সকলকে হ্যাপি সানডে। আজকে হলো সানডে, তো আমার হাজব্যান্ড গেল বাজারে খাসির মাংস আনতে। তো আমিও বললাম আমার জন্য একটু খাসির মাংসের চর্বি নিয়ে আসবে, কারণ খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার মতো কার কার খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো আমি শুরু করে দিলাম বানাতে, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো আমি দেখো প্যানটা গরম করতে বসালাম, তার মধ্যে জিরে, মৌরি, কাসুরি মেথি, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে নিলাম। আবার এটাকে ভেজে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে নেব। দেখো মিক্সিতে ভালো করে এটাকে পাউডার করে নিলাম এবং প্যান গরম করতে বসলাম, তার মধ্যে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার সর্ষের তেলে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার ভাজা হওয়ার পর সেই গরম তেলে দেব কিছুটা গোটা জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে, 4-5টা, তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। তারপরে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দেব টমেটো, আর টমেটো দেওয়ার পর দেব লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে সেটাকে আমি ঢেকে রেখে দেব। এবার ঢাকনা খুলে দেখব কি হয়েছে কিনা। দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে। এবার সেই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কিছু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেওয়ার পর ভালো করে ওটা মিক্স করে দেব। আলুটার সঙ্গে মশলাটা ভালো করে কষে নেব। আমার মতো যারা যারা এইভাবে খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি বানিয়ে খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে বলবে কি তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কখন বানিয়েছো এবং তোমাদের কতটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। এবার দেখো আমার এই আলু দিয়ে মশলাটা কষা হয়ে গেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা চর্বিগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পর আবার একটু কষে নেব। কষে নেওয়ার পর দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে আবার একটু কষে নিয়ে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দেব। তোমরা যেমন ঝোল খাবে সেই অনুযায়ী তোমরা জল দেবে, গরম জল দেবে। এবার গরম জল দেওয়ার পর সেটা একটু মিক্স করে নিলাম। এবার আগে থেকে যে আমি ভাজা স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটা 2 চামচ দিয়ে দেবো। এবার 2 চামচ দেওয়ার পর আবার ওটাকে মিক্স করে নিব। মিক্স করে কিছুক্ষণ ফুটতে দেবো। ফুটতে দিয়ে একটু হালকা গরম মশলা দিয়ে দেবো। দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবে। আবার নতুন এক ভিডিওতে দেখা হবে। আজ তবে আসি, বাই বাই।